আর কালকে সকাল থেকে আমাদের অ্যাডভেঞ্চার শুরু। मिलेगा दार्जिलिंग प्रॉपर ऑर्गेनिक टी। রাজু হোমস্টে টংলুতে পৌঁছে গেছি। প্রচন্ড কুয়াশা, শুধু কুয়াশাই না, তার সাথে চরম ঠান্ডা। অদ্ভুত অভিজ্ঞতা। প্রথমে আমি ট্রেনটা ধরতে গিয়ে অনেক লেট করে ফেলি এবং 5 মিনিটের জন্য ট্রেনটা মিস করিনি, ধরে ফেলেছি। আর এখন ট্রেনটা প্রায় 3.5 ঘন্টা লেট এবং এখন দাঁড়িয়ে রয়েছি এই যে চাতরা স্টেশনে। সব লোক ট্রেন থেকে কিন্তু নেমে গেছে। তো অবশেষে রাত্রি 11টা দীর্ঘ লেটের পর ট্রেন পৌঁছলো এনজেপি স্টেশনে। তো স্টেশনের বাইরে তো বেরিয়ে গেছি। এখন যেমনটি বললাম, পালা হচ্ছে শুধু রাতটুকুনি কাটানোর জন্য একটা ছাদ খুঁজে নেওয়া। আর দেখি সেই ছাদ এখানে কোথায় পাওয়া যায়। একদম স্টেশনের কাছেই একটা ছোট্ট রুম নিয়ে নিলাম, একদমই ছোট্ট রুম, জাস্ট কয়েক ঘন্টা শুধু রাতটা কাটানোর ব্যাপার। এবং বাইরে থেকে বেশ গরম গরম আলু জিরা, ডাল ফ্রাই আর রুটি খেলাম। এবার ঘুমের পালা, দেখা হচ্ছে কাল সকালে। তো গুড মর্নিং সকলকে। আজকে আমার দ্বিতীয় দিনের শুরু ট্যুরের। আমার ক্ষেত্রে দ্বিতীয় দিন, কিন্তু বাকি যারা বন্ধুবান্ধব আসছে, যদিও সকলেই অচেনা, তাদের ক্ষেত্রে কিন্তু প্রথম দিন এবং এই ফার্স্ট টাইম তাদের সাথে আমার আলাপ হবে সামনাসামনি। গাড়ি পেয়ে গেছি, বাট এক্সিট গেটে খুব জ্যাম, খুব লাইন। আর একটু যেহেতু বৃষ্টিও হয়েছে সকাল সকাল, তো জ্যাম আর একটু বেড়েও গেছে। তো অন রুট আমরা একটু ব্রেকফাস্ট করে নেবো আর সবাইকার সাথে আলাপ করে নেওয়ার পালা। তো আমার সাথে আরও বন্ধুরা রয়েছে এবং আগেই বলেছিলাম এটা আমার মোটামুটি একটা সোলো ট্রিপই বলা যায়। তো যারা যারা রয়েছে কারোর সাথে আমার খুব ভালো পরিচিতি এখন অবধি হয়ে ওঠেনি, তাও সকলের সাথে আগে আলাপটা করে নিই। দাদা সুরিত, টালিগঞ্জ থেকে আসছি। দীপরূপ বেহালা থেকে আসছি। বিশ্বরূপ এয়ারপোর্ট 1 নম্বর, কলকাতা থেকে। সকলেই আমরা কলকাতা থেকে, সাউথ নর্থের মিক্স আছে। সাউথ কলকাতা টালিগঞ্জে 3 জন রয়েছে, আমরা নর্থ থেকে 2 জন। নর্থ একটুখানি পিছিয়ে পড়েছে এই ব্যাপারে, কারণ আমাদের আরেকজন আসার কথা ছিল, সে আসতে পারেনি। তো আজকে আমরা ব্রেকফাস্টে যেটা নিয়েছি সেটা হচ্ছে রুটি, সবজি, লিকার চা। তো এখানে যে জায়গায় আমরা ব্রেকফাস্ট করছি এই জায়গাটার নাম হচ্ছে গাড়িধুরা। তো এটা শিলিগুড়ি থেকে জাস্ট 8 ঘন্টার মতন রাস্তা। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে এখানের যে রুটিগুলো খুব নরম আর খুব অদ্ভুত, মানে টেস্টটা একটু অন্যরকম। আমরা যেরকমভাবে কলকাতায় রুটিকে, বাড়িতে রুটিকে অভ্যস্ত, তার থেকে একটু আলাদা। আঁকাবাঁকা পথগুলো যখন আঁকাবাঁকা নদীগুলোকে অতিক্রম করে চলে যাচ্ছিল, তখন বেশ ভালোই বুঝতে পারছিলাম যে চেনা জানা মেট্রো সিটি আর ল্যান্ডস্কেপ পেরিয়ে চলে যাচ্ছি কোনো অচেনা অজানা প্রকৃতির মধ্যে। তো মানেভঞ্জন যাওয়ার পথে আমরা একটুখানি দাঁড়িয়ে নিলাম, হল্ট নিলাম এই কারণেই প্রচুর ভিউ পয়েন্টস তো রয়েছে, সব জায়গায় দাঁড়ানো হচ্ছে না কারণ অনেক লেট হয়ে যাবে। বাট তবু একটু দাঁড়ালাম কিছুটা বাধ্য হই, কারণ প্রচণ্ড গাড়ির ওলট পালট এধার ওধারে, প্রচণ্ড বমি পাচ্ছে। এটা অনেকেরই হয় এবং আমাদের গাড়িতে অনেকের হচ্ছে। তো শিলিগুড়ি থেকে মানেভঞ্জন 70 থেকে 75 কিলোমিটার মতন রাস্তা, যা আসতে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টার মতন সময় লাগে। ओलोंग टी बोलते हैं इसको, ठीक है ना। ये चाय को आप लोग ग्रीनिश बोलते हैं, फर्स्ट क्लास का। देन ये सिल्वर टी है, व्हाइट टी है। তো আজকে বিভিন্ন চা এখানে আমরা টেস্ট করছি, তার মধ্যে এই হোয়াইট টিটা স্পেশাল। আমি তো ফার্স্ট টাইম এরকম চা খাচ্ছি, একদমই স্বচ্ছ রংটা, খুব লাইট फ्लेवर। ये मेडिसिन की तरह यूज होता है? ये तो नहीं मेडिसिन नहीं, हम लोग ये रिफ्रेशमेंट के लिए अच्छा होता है। रिफ्रेशमेंट क्योंकि चाय जो ये केमिकल डाला हुआ चाय नहीं है, हाँ ठीक है ना। ये प्रॉपर ऑर्गेनिक टी है। जैसे कि हम लोग का जो जितने भी चाय जो होता है, वाइट टी, ग्रीनिश, अलग अलग प्रोसेसिंग में अलग से
अलग वेदरिंग में हम लोग बनाते हैं चाय। अच्छा ओके, तो इसका एक बार नाम बोल दीजिए इसका और इसका। ये जो रहेगा रेड कलर में जो आ रहा है ये ओलोंग टी बोलते हैं। इससे ये बहुत डीप कलर हो गया, बहुत अब ये ओलोंग टी हो गया। देन ये जो रहेगा आपका ये ग्रीनिश बोलते हैं, फर्स्ट फ्लश का ग्रीनिश। ये लाइट एकदम लाइट गोल्डन कलर, लेकिन अभी तो रखते रखते आप लोग का क्या हो गया, ज्यादा कलर हो गया। अच्छा ज्यादा टाइम रखने से सर, क्योंकि वो हम लोग का टाइमिंग होता है चाय का 2 मिनट 3 मिनट 2.5 मिनट, अच्छा कड़क पीना 5 मिनट, अच्छा ठीक है ना, ऐसा होता है। और देन ये CTC 100 ग्राम वो वाला ये 80 रुपीज 100 ग्राम पड़ेगा, 80 रुपीज, और ये 250 ऐसा रहेगा, ये 250 जी। ये 550 पड़ेगा ये सिल्वर वाइट। अच्छा जैसे कि व्हाइट टी जो होता है ये वाला फत्ते मोटर, अच्छा ठीक है। और जो आप लोग का ग्रीन है, मेरा नाम चिवांग तामांग है। ये जगह का नाम आप लोग का गोपाल दादा अपोजिट साइड का हम लोग ओकाइटी बोलता है, और ओकाइटी नाखा पानी बोलता है इसको, ठीक है ना। और मेरा छोटा टी स्टॉल है, इधर में वैरायटी का टी मिलेगा, दार्जिलिंग प्रॉपर ऑर्गेनिक टी, एक बार टेस्ट करके ले जा सकते हैं आप लोग। তো গোপাল দাদার অপোজিটে ওকাইতি টি, এইখানে দাদার সাথে আলাপ হলো এবং উনি প্রচুর রকমের চা আমাদের খাওয়ালেন, আমরা চা টেস্ট করলাম। আর শুধু চা মানে ব্যাপারটা মানে এক্সপ্লেন করলেন যে একটা চা কতক্ষণ রাখা হচ্ছে বা কোন টাইমে খাওয়া হচ্ছে। গেলাম আমরা মানেভঞ্জন, এখন ঘড়িতে বাজে হচ্ছে মোটামুটি 2:11, মানে 2 নাগাদ আমরা ঢুকে গেছি মানেভঞ্জন। এখানে লাগেজ ফাগেজ রেখে আমরা একটু আইডি প্রুফগুলো জেরক্স করতে গেলাম। আর কি পড়ছে এই যে যে ইয়েটা পাওয়া যাচ্ছে রেনকোট, এখানে এগুলোর অ্যাকচুয়ালি দাম কম, বাট এখানে এগুলো 100 টাকা 120 টাকা করে পাওয়া যাচ্ছে, এরকম ছোটো ছোটো প্যাকেজ অ্যাভেলেবেল। তো এগুলো আমরা এখান থেকে কিনে নিচ্ছি, কারণ ওয়েদারের ভরসা নেই, সামনে বৃষ্টি হতে পারে, তো এগুলো ফাটাফাট আমরা কিনে নিই। এতে তো মানেভঞ্জনে গাড়ি পেতে আমাদের গাড়ি বুক আছে, বাট একটু গাড়ি আসতে টাইম লাগছে, তো একটু টাইম পাওয়া গেল, যে কারণে আমরা মার্কেটটা, এখানে পুরো মার্কেটটা একটু ঘুরে দেখবো। আচ্ছা, এখানে পুরো গাড়ি বুকিংয়ের যে কাউন্টারটা রয়েছে, এখানে আমি দেখিয়ে দিই। कहाँ से आ रहे हैं आप लोग? कोलकाता। তো এখান থেকে ল্যান্ড রোভার বুক হচ্ছে, কিন্তু গাড়ি ডিমান্ড এখানে প্রচুর, মানে লোকজন যে আগে আসছে বুক করে চলে যাচ্ছে। আমরা বুকিং করে রেখেছিলাম, বাট তারপরও ওয়েট করতে হচ্ছে। আর এখন যতটা বেশি টাইম আমরা ওয়েট করবো এখানে, ততটা পৌঁছোতে, মানে টুংলু পৌঁছোতে কিন্তু আমাদের তত রাত হয়ে যাবে, এবং গিয়ে ওখানে মানে বাইরে কিছু দেখারও সেরকম কোনো টাইম হয়তো আমরা পাবো না, হোমস্টেতেই ডাইরেক্ট চলে যেতে হবে। তো আমরা ল্যান্ড রোভার পাইনি, হয়তো এক পক্ষে ভালো হয়েছে, আমরা ইনোভায় নেক্সট যাত্রা আমরা শুরু করেছি। নাম थोड़ा बोल दीजिए। संगे शेरपा मेरा नाम। কতক্ষণ লাগছে? कब तक पहुंचेंगे हम लोग? 1 घंटा टुंगलू पहुंचते 1 घंटा लागবে। तो आपका घर के उधर ही मानेभंजन में ही है? मानेभंजन में है दादा का घर, और दादा बहुत सुंदर गाना भी गाते हैं, मैं बीच बीच में सुन रहा था। তো এবার পালা মানেভঞ্জন থেকে টুংলু যাওয়ার। প্রায় 9 থেকে 10 কিলোমিটারের মতন রাস্তা, যা গাড়িতে যেতে মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতো টাইম লাগবে। এই রাস্তার অবর্ণনীয় নৈসর্গিক সৌন্দর্য বর্ণনা করার মতন ভাষা নেই আমার কাছে। আর তার সাথে এই সময় হালকা বৃষ্টি, মেঘ, কুয়াশা সবকিছু মিলিয়ে এক অদ্ভুত রহস্য, রোমাঞ্চের সৃষ্টি করেছিল, যেটা হয়তো আমরা সিনেমা বা স্বপ্নে দেখতে অভ্যস্ত। যেন মেঘের মধ্যে গাড়িটা ঢুকে যাচ্ছে। গাড়ির কাছে হালকা বৃষ্টির ফোঁটা, ঠান্ডা মেঘ, কুয়াশা, প্রাচীন প্রকৃতি সব মিলিয়ে যেন সেই কোনো জুরাসিক পিরিয়ডে আমরা ফিরে গেছি মনে হচ্ছিল। এই প্রকৃতি আমাদের চেনা প্রকৃতি নয়, বা এই প্রকৃতিকে সামনাসামনি প্রত্যক্ষ করার মতন অভিজ্ঞতাও জীবনে খুব বেশিবার হয়নি। बुद्धिस्ट का जैसे इनका लक्ष्मी माता होता है ना, हाँ हाँ, ये भी बुद्धिस्ट का लक्ष्मी माँ है। अच्छा, पैसा का धन के लिए क्या नाम क्या है? ग्रीन तारा। अच्छा, ড্রাইভার জিত থেকে জেনে নিলাম যে গাড়ির ড্যাশবোর্ডে লাগানো দেবী মূর্তিটি আসলে বৌদ্ধদেরই লক্ষ্মী মাতার মূর্তি।
কেন কবি বলেন আমার এই পথ চলাতেই আনন্দ, কেন সবসময় বলা হয় যে গন্তব্যে পৌঁছানোর পথের মধ্যেই লুকিয়ে থাকে আসল আনন্দ, তা এখন বুঝতে পারছি। তো আমরা এখন রাজু হোমস্টেতে চলে এসেছি। এই যে পেছনে হোমস্টে দেখতে পাচ্ছ তোমরা, এই হোমস্টে, এখানে দুটোই হোমস্টে আছে খুব সম্ভবত। তো আশপাশে তো কিচ্ছু দেখতে পাচ্ছি না, এই একটাই দেখতে পাচ্ছি আমাদেরটা। প্রচণ্ড কুয়াশা, শুধু কুয়াশাই না, তার সাথে চরম ঠান্ডা, কথা জড়িয়ে যাচ্ছে। একটা দাঁতে আমার খুব ব্যথা আছে, সেই ব্যথাটাও হালকা হালকা বাড়ছে। অক্সিজেন লেভেল অত্যন্ত কম, কিন্তু এই কুয়াশার জন্যই কোথাও গিয়ে পরিবেশটাকে প্রচণ্ড যেন ভালো লাগছে। দেখো এই ফগ, এই foggy weather and এই সিচুয়েশন, এই পরিবেশ, এই রোমাঞ্চ, প্রচণ্ড প্রচণ্ড কথা ফথা জড়িয়ে যাচ্ছে। এবং গ্লাভসটাও পরে আসা হলো না, গ্লাভসটাও পরতে হবে। এবং রাত্রে নাইট অ্যাস্ট্রো ফটোগ্রাফি করতে হবে, সেরকম প্রিপারেশন নিয়েই আমরা এসেছি। কতটা পারবো জানি না, বা কতটা প্রকৃতিও সাথ দেবে জানি না। প্রচণ্ড ফগ, প্রচণ্ড কুয়াশা, কিন্তু আবার বলছি অসাধারণ রোম্যান্টিক অ্যান্ড কি বলবো, সাসপেন্স, থ্রিলিং, রহস্যময় একটা পরিবেশ। এই ফগ, যে ফগটা রয়েছে, আমরা বিভিন্ন সিনেমায় বা আমাদের বিভিন্ন ভিডিওতে, ফটোগ্রাফিতে এই ফগ ফিল্টার আমরা ইউজ করি। ইনস্টাতে, ফেসবুকে, বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফিল্টার ফগ ইউজ করি। ক্যা চল রা হ্যায়, ফগ চল রা হ্যায়। আর সত্যি ফগ চলছে, আর এই ফগের মধ্যে একজন চলে এসছেন এখানে, এই দেখো। তো শিলিগুড়ি থেকে মানেভঞ্জন থেকে টংলু, অসাধারণ সুন্দর পথ পেরিয়ে পৌঁছে গেলাম আমরা টংলু হোমস্টে, রাজু হোমস্টেতে। আজকের গল্প এই অবধি, কিন্তু এরপরও এই সন্ধ্যেবেলায় কিন্তু আমরা বেরোবো একদম ঘন অন্ধকারে অ্যাস্ট্রো ফটোগ্রাফি করতে। আর এই অভিজ্ঞতা আর পরবর্তী ট্রেকিং এর অভিজ্ঞতাগুলো নেওয়ার জন্য অবশ্যই তোমরা দেখতে থাকো, এবং আমার চ্যানেল জাস্ট ফর মাই এন্টারটেইনমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটি লাইক দিয়ে তোমাদের মতামত কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। খুব ভালো থেকো, খুব শীঘ্রই দেখা হচ্ছে।